আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আমাদের ওয়েব পেজটা এতটুকু পরিমাণ তৈরি করা শিখেছি এবং আমরা শিখেছি কীভাবে ফ্যাভাইকন ব্যবহার করতে হয়। তো এর মধ্যে মূলত আমাদের পেজটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। বেসিক্যালি একটা পেজে যা যা প্রয়োজন হয় তার সমস্ত এলিমেন্টগুলোই মূলত এখানে আমরা ইউজ করা শিখেছি। তো এখন থেকে যে পর্বগুলো আপনারা দেখবেন সেই পর্বগুলো হবে এই পেজটাকে আমরা কিভাবে আরেকটু মডিফাই করতে পারি, আরেকটু সৌন্দর্য বর্ধন করতে পারি, প্লাস আরও কিছু এলিমেন্ট যোগ করতে পারি এবং এতেই আমরা আরও কিছু বিভিন্ন এক্সট্রা টপিক, বিভিন্ন এক্সট্রা বিষয় এলিমেন্ট এইটাতে যোগ করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বাকি অংশগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই আগের ভিডিওগুলো ভালো করে জানা থাকতে হবে এবং আশা করি আপনারা সবাই আগে আমরা যতটুকু দেখিয়েছি এগুলো আপনাদের সবার আয়ত্ত হয়ে গেছে এবং আপনারা জানেন। তো নেক্সটের কাজগুলো করার পূর্বে আমরা আজকে যে কাজটি করব, আমাদের এই পেজটা দেখুন, আমাদের হোম পেজটা কিন্তু খুবই ছোট। হোম পেজে এলিমেন্ট খুবই কম, মাত্র একটা হেডার, একটা নেভিগেশন বার, একটা স্লাইডার এবং একটা আর্টিকেল এবং একটা সাইড বার। তো আমরা চাচ্ছি এখানে আরও কিছু এলিমেন্ট যোগ করতে। যেমন আমরা যদি itbari.com ভিজিট করি আমরা দেখব এখানে একটা না অনেকগুলো আর্টিকেল আছে, অনেকগুলো সাইড বার অপশন আছে। তো এইভাবে আমরা এইখানে আমাদের পেজটাকে আমরা নেক্সটের ইফেক্টগুলো বা নেক্সটে আমরা যা যা শিখবো সেগুলো শেখার পূর্বে আমরা এখানে আরও কিছু জিনিস অ্যাড করে দিব, এখানে কিছু আর্টিকেল অ্যাড করে দিব এবং তারপরে আমরা ধীরে ধীরে নতুন বিষয়গুলো শেখার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা এখানে একটা আর্টিকেল আছে, এখানে আমরা আরও কিছু আর্টিকেল আমরা এখানে যোগ করি। দেখুন এই হচ্ছে আমাদের একটা আর্টিকেলের একটা হেডিং আছে এবং একটি প্যারাগ্রাফ আছে। তো সাধারণত এই আর্টিকেলগুলো কি স্টাইলের হয়ে থাকে আমরা দেখি যে আমাদের আইটি বাড়িতে প্রত্যেকটা আর্টিকেলের শেষে একটা ডট ডট সাইন আছে, বা এই আর্টিকেলগুলো হচ্ছে মূলত এই স্টাইল যে আর্টিকেলে কেউ ক্লিক করলে ভেতরে ঢুকে যাবে। তো যেহেতু এটা ডাইনামিক সাইট না, এটা স্ট্যাটিক ওয়েবসাইট, সো এই ক্ষেত্রে আমরা জাস্ট আর্টিকেলের সামনের সাইডটা রাখবো। তো আমরা এখানে আপাততভাবে আমরা কিবোর্ড থেকে এটা দিয়ে দিচ্ছি যে এটা দ্বারা বোঝাবে যে আর্টিকেলের আরও অংশ বাকি আছে। আর এক্ষেত্রে আমরা আর্টিকেলটাকে, যেহেতু আর্টিকেল আইডি দেওয়া আছে কন্টেন্ট, মানে আমাদের পুরো আর্টিকেল সেকশনটার আইডি দেওয়া আছে কন্টেন্ট, এবং আমরা যখন এখানে একের বেশি আর্টিকেল ইউজ করব তখন দেখা যাবে দুইটা আর্টিকেলের মধ্যে একটু গ্যাপ রাখতে হবে বা কিছু স্টাইল দেওয়ার প্রয়োজন পড়বে। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে আর্টিকেল যে অপশনটা আছে সেই আর্টিকেলকে আমরা একটা আইডি দিয়ে নিতে পারি, বা আমরা যে কোনো ক্লাসও ইউজ করতে পারি, তবে এখানে আইডি ইউজ করতেছি আমরা, আপনারা চাইলে ক্লাসও ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের মেইন পেজের আর্টিকেল, মেইন আর্টিকেল সিঙ্গেল নাম দিচ্ছি আমরা, কারণ এটা হচ্ছে আমাদের হোম পেজের মেইন যে আর্টিকেলগুলো আছে সেটার সিঙ্গেল পার্ট। তো এক একটাকে আমরা এই আইডি দিয়ে দিলাম যে মেইন আর্টিকেল সিঙ্গেল। সো এটার জন্য আমরা সিএসএস এর শেষে আমরা এখানে, মানে সিএসএস যেখানে আছে সবার শেষে আমরা এখানে একটা আইডি ডিক্লেয়ার করে রাখি আমরা এটাকে, কারণ এটাকে আমাদের সিএসএস দেওয়ার প্রয়োজন পড়বে। তো আসলে আমরা যেহেতু আর্টিকেল এখানে কয়েকটা আর্টিকেল দিব, সো এই ক্ষেত্রে আমরা এটাকে কপি করি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে এটা কপি করার পূর্বে আমরা একটা কাজ করে নেই। দেখুন এখানে আমাদের প্রত্যেকটা আর্টিকেলের যে প্যারাগ্রাফ অংশটা আছে, প্যারাগ্রাফের বাম পাশে কিন্তু ফিচার ইমেজ আমরা যোগ করতে পারি চাইলে। দেখুন যে অনেক ওয়েবসাইটই থাকে যে প্যারাগ্রাফ থাকে, ওপরে হেডিংয়ের নিচে বাম পাশে প্যারাগ্রাফের জন্য ফিচার ইমেজ, আবার মাঝখানে আছে অ্যাডমিন ইনফরমেশন। সো চাইলে আমরা এখানে অ্যাডমিন ইনফরমেশন দিতে পারি, তবে অ্যাডমিন ইনফরমেশন এটা জেনারেলি যারা ডেভেলপার তারা এখানে বসিয়ে নেবে। যাই হোক, আমরা এখানে বাম পাশে যে ফিচার ইমেজটা আছে এই ফিচার ইমেজটা ব্যবহার করা শিখব। প্রথমেই আমরা এটার বাম পাশে একটা ফিচার ইমেজ ঢুকিয়ে দিই। তো ফিচার ইমেজটা প্যারাগ্রাফের আগে হবে, সো ওই জন্য আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি এবং একটা ইমেজ আমরা কল করব আমাদের যে রুট ফোল্ডার আছে সেখান থেকে। এই হচ্ছে আমাদের ফাইল, আমাদের মেইন ফাইল। এখানে আইএমজি ফোল্ডারের ভেতর থেকে আমরা যে কোনো একটা ইমেজকে নিয়ে আসবো। সাপোজ আমরা nature1.jpg এটাকে আমরা নিয়ে আসবো, সো এটার নামটাকে কপি করে এখানে কল করে দিলাম। এবং একটা জিনিস আপনি এখানে লক্ষ্য করুন, যখনই আমরা কোনো ইমেজ আনবো তখন কি হবে বিষয়টা, এই প্যারাগ্রাফটা এবং এই ইমেজটা এই দুইটা কিন্তু পাশাপাশি থাকবে। ইমেজটা থাকবে বামে এবং প্যারাগ্রাফটা থাকবে ডানে। সো যেহেতু দুইটা পাশাপাশি থাকবে এবং দুইটা একই গোত্রের লোক, সো আমরা এই ক্ষেত্রে এই ইমেজ এবং প্যারাগ্রাফ এই দুইটাকে একটা ডিভ দিয়ে ঘিরে নিব, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে। তো আমরা ডিভ কি দিতে পারি, এখানে ডিভের যে কোনো একটা নাম দিই, যে ইমেজ পি, আমরা এখানে নাম দিলাম ইমেজ প্যারাগ্রাফ।
র্যাপ দিয়ে এটাকে আমরা ডিভ নিলাম এবং এই ডিভটা শেষ করলাম প্যারাগ্রাফের বাইরে। এখানে আপনারা লক্ষ্য করুন আমরা কিন্তু জেন কোডিং ব্যবহার করে এখানে দ্রুত কোড করতেছি। সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা জেন কোডিং দেখেন নাই তারা কিন্তু হয়তো নাও বুঝতে পারেন। সো জেন কোডিং প্লাগইনটা ইউজ করবেন দ্রুত কোডিংয়ের ক্ষেত্রে। তো ইমেজ র্যাপ এখানে আমরা একটা ইমেজ নিয়েছি। তো এটাকে আমরা এখন সিএসএস আগে থাকতেই কল করে রাখি, আমাদের এটা প্রয়োজন হবে। তো এখানে দেখুন ইমেজ র্যাপ, তারপরে ইমেজ এবং প্যারাগ্রাফ এই দুইটাকে আমাদের নিতে হবে সিএসএস এর জন্য। তো আমরা আপাতত এটাকে রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়। দেখুন প্যারাগ্রাফের আগে ইমেজ চলে এসেছে এবং তার নিচে প্যারাগ্রাফ। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব এই টোটালটাকে আবার ব্লক করতেছি, কারণ আমাদেরকে ইমেজ র্যাপের মধ্যে যে ইমেজ আছে সেটাকে সিএসএস দিতে হবে এবং প্যারাগ্রাফকে সিএসএস দিতে হবে। সো ইমেজকে আমরা উইডথ দেই 75 পিক্সেল উইডথ দিলাম, হাইট দিলাম, যেহেতু আমাদের জায়গা খুবই ছোট সো 75 পিক্সেল উইডথ হাইটই দিতে হবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই, এখানে ব্যাকগ্রাউন্ড সাদা রঙের ব্যাকগ্রাউন্ড দেই এবং একটি বর্ডার দেই। বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, ধূসর বা হালকা একটু কালো রঙের বর্ডার দেই এবং প্যাডিং দেই 3 পিক্সেল। মার্জিন রাইট দেই, প্যারাগ্রাফের সাথে একটু ডিস্টেন্স হবে, আমরা এখানে 5 পিক্সেল মার্জিন রাইট দিলাম। এখানে আরও একটি কাজ করার বাকি রয়ে গেছে যে ফ্লোয়েট লেফট তো করা হয়নি। সো ফ্লোয়েট লেফট যদি আমরা না করি তাহলে তো এটা বাম দিকে যাবে না, এটা উপরেই থেকে যাবে। সেভ করতেছি, এবার রিফ্রেশ করলে দেখব ইমেজটা বামে চেপে গেছে, আমাদের প্যারাগ্রাফ ডানে সরে এসেছে। বাট এইখানে একটা জিনিস দেখতেছি যে আমরা যে প্যারাগ্রাফের উইডথ দিয়েছিলাম 75 পিক্সেল সেটা পাইনি, কিন্তু হাইট দিয়েছিলাম 75 পিক্সেল সেটা ঠিকই পেয়েছে। তো উইডথটা কেন পেলো না এটা আমরা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করি। দেখুন ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা দেখি এখানে উইডথটা কেন পাইনি ডান পাশে। দেখুন ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা একটা জিনিস দেখতেছি যে আমাদের প্যারাগ্রাফের যে উইডথ 75 পিক্সেল দিয়েছি সেটা আছে ঠিকই, কিন্তু সেটা কেটে ওভাররাইট হয়েছে আর একটা উইডথ দিয়ে, এবং সেইটা হচ্ছে স্টাইল ডট সিএসএস এর লাইন নাম্বার 107 এবং কন্টেন্ট যে আইডি, মানে কন্টেন্ট হচ্ছে এই যে এই সেকশনটা আমরা যেটা মেইন কন্টেন্ট নিয়েছি, এই কন্টেন্টের মধ্যে সমস্ত ইমেজকে উইডথ 450 পিক্সেল দেওয়া আছে। তো যেহেতু এটা আইডি এবং ইমেজ র্যাপ এটা হচ্ছে ক্লাস, সো আমরা জানি যে ক্লাসের থেকে আইডির ভ্যালু বেশি। সো আইডিটা ক্লাসের এই সিএসএসটাকে ওভাররাইট করেছে। তো আমরা একটু দেখি যে কেন আমাদের সমস্ত ইমেজকে 450 পিক্সেল দেওয়া আছে। আমরা সম্ভবত ইনসাইড পেজের মধ্যে এই ইমেজগুলোকে, এই যে আমরা যে ইমেজগুলো দিয়েছিলাম এই ইমেজগুলোকে স্টাইল করার জন্য আমরা দিয়েছিলাম সম্ভবত এই সিএসএসটা। আমরা যদি এই ইমেজটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি দেখব হ্যাঁ এই যে কন্টেন্ট ইমেজ, মানে আমাদের ইনসাইড পেজের মধ্যে কন্টেন্টের এই ইমেজগুলোকে স্টাইলাইজ করার জন্য আমরা কন্টেন্টের মধ্যকার সমস্ত ইমেজকে এই সিএসএস দিয়ে ফেলেছিলাম। তো ওইখান থেকে এই সিএসএসটা ওভাররাইট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের এইটাকে সিএসএস পাওয়ানোর জন্য আমরা জাস্ট আমাদের এই অংশটাকে, মানে এই ইমেজ র্যাপ আমরা যেটা নিয়েছিলাম ক্লাসটাকে আইডি করে দিব। আইডি করে দিলে আমাদের আইডি সমান পাওয়ার হয়ে যাবে, এবং যেহেতু আমরা এইটা, এবং যেহেতু প্রথম আইডিটা 107 নাম্বার লাইনে এবং দ্বিতীয় আইডিটা 161তে হবে, তো সেহেতু আমাদেরটা দ্বিতীয় আইডিটা এটার উপরে মানে ওভাররাইট করে ফেলবে। আমরা জানি সিএসএস এ আইডির ভ্যালু বেশি এবং পরে যে কোড লেখা হয় সেইটার ভ্যালু বেশি। সো এই ক্ষেত্রে আমরা এটাকে আইডি করে দিলাম এবং এখানে আমাদের ইমেজ র্যাপ যেটা আছে এটাকে আইডি করে দিলাম। সেভ করলাম, রিফ্রেশ করি, হ্যাঁ এই যে দেখুন এবার কিন্তু পেয়ে গেছে, এবং ইমেজের যে বর্ডার দিয়েছি বর্ডার প্যাডিং সবই পেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফটা অটোমেটিক্যালি ডান পাশে বসে গেছে সেট হয়ে। তো এই ক্ষেত্রে আমরা কিছু মডিফিকেশন করি। মডিফিকেশন বলতে এটার মার্জিন রাইট অল্প একটু আছে, আমরা একটু বাড়াই মার্জিন রাইট, এখানে অনলি 5 পিক্সেল, আমরা 10 পিক্সেল করি, একটু গ্যাপ হবে দেখতে ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, এখন মোটামুটি আমাদের এই অংশটা ঠিক আছে, যদিও আমাদের প্যারাগ্রাফের কোনো উইডথ দেওয়ার প্রয়োজন পড়ে নাই, কিন্তু অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ অনেক সময় এখানে উইডথ দেওয়ার প্রয়োজন পড়তে পারে বা ফ্লোয়েট লেফট করতে হতে পারে। তো আমরা একটা কাজ করি, এটাকে ফ্লোয়েট লেফটই করে দেই এবং এটা একটা উইডথ দিয়ে দিই 500 পিক্সেল। এতে করে আমাদের আর মানে কোডিংয়ে কোনো প্রবলেম থাকবে না। ওকে ফাইন, এখন আমাদের ফ্লোয়েট লেফট হয়েছে। আচ্ছা এটা তো আইডি করা হয়নি, আইডি করে দিচ্ছি এবং রিফ্রেশ করতেছি। দেখুন এখন মোটামুটি ঠিক আছে, এবং এইখানে যখন আমরা প্যারাগ্রাফকে ফ্লোয়েট লেফট এবং উইডথ 500 পিক্সেল করলাম তখনই দেখলাম সাথে সাথে কিন্তু প্যারাগ্রাফের ওপরে কিন্তু একটা স্পেস চলে এসেছে। সো এই স্পেসটা কেন আসতেছে আমরা আবারও এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করব এবং করে দেখে নিব যে কেন আসতেছে।
এখানে আমরা এটাকে এই যে দেখুন কন্টেন্টের আন্ডারে যত প্যারাগ্রাফ আছে তাদের সবাইকে কি দেয়া আছে 15 পিক্সেল মার্জিন দেওয়া আছে উপরে নিচে। সো আমরা চাচ্ছি এই স্পেসিফিক প্যারাগ্রাফটার এই মার্জিনটা হবে না। তো এই ক্ষেত্রে এটাকে আমরা কি করে দিব, মার্জিন টপ 0 করে দিব। দেখুন এই প্যারাগ্রাফকে আমরা কি করলাম, মার্জিন টপ 0। এগুলো কিন্তু খুবই কমন জিনিস এবং বেসিক জিনিস, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে প্রচুর সময় দিয়ে বোঝাতে হচ্ছে যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। ওকে, এখন দেখুন কিন্তু আমাদের এটা হয়ে গেছে এবং আমরা যদি চাই এখন ওপরে যে হেডিংটা আছে এই হেডিংটা থেকে এইটার একটু দূরত্ব বাড়াতে, সেক্ষেত্রে আমরা কি করব, এবং সেই ক্ষেত্রে আমরা এই যে প্যারাগ্রাফ এবং ইমেজের যে র্যাপার নিয়েছি সেই র্যাপারটাকে আমরা এখানে আইডি দিয়ে সিলেক্ট করে আমরা সেই র্যাপারটাকে মার্জিন টপ 10 পিক্সেল, সেভ এবং রিফ্রেশ। দেখুন একটু স্পেস বেড়েছে। এখন আমরা এইভাবে আরও কয়েকটা আর্টিকেল এখানে নেই, এখানে একটা আর্টিকেল নেওয়া হয়েছে। সো একটা আর্টিকেল আমরা ডিজাইন কমপ্লিট করে আমরা জাস্ট কপি করে করে নিচে আরও কিছু আর্টিকেল এখানে আমরা নিয়ে নিচ্ছি। সেভ করি এবং রিফ্রেশ করি। দেখুন নিচে অনেকগুলো আর্টিকেল চলে এসেছে একই ইমেজ। তো আমরা কি সবসময় একই ইমেজ রাখবো? আমরা এখানে অন্যান্য দু একটা ইমেজ দিই। এখানে একটা এই ফুলের ইমেজটা দিই 1.jpg। আমরা এইখানে আমরা যে কোনো একটা জায়গাতে দিই, সাপোজ এখানে 1.jpg, এবং আমরা আউটপুটটা দেখি, দেখবো এখানে একটা ইমেজ চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এইভাবে চেঞ্জ করলাম। এখন দেখুন যে প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে কিন্তু একটু গ্যাপ দরকার, তাই না? এই আর্টিকেল এবং এই আর্টিকেল এবং গ্যাপ একটু বর্ডার হলে ভালো হতো এদের মাঝখানে। তো আমরা একটা কাজ করি, এটার যে আর্টিকেল র্যাপার আছে, যে আর্টিকেলের যে আইডি দিয়েছিলাম আমরা মেইন আর্টিকেল সিঙ্গেল, আমরা সেই অপশনটাকে একটু মডিফাই করি। আমরা মার্জিন বটম দিয়ে দিই প্রত্যেকটা আর্টিকেলকে, মার্জিন বটম 25 পিক্সেল, বর্ডার বটম আমরা এটাকে একটু বড় করি টেনে আপনাদের বুঝতে সুবিধার জন্য। আমরা 1 পিক্সেল করে বর্ডার দিতে পারি, সলিড টাইপের বর্ডার হবে এবং হালকা ধূসর রঙের। সেভ করে আমরা পেজটা রিফ্রেশ করি, দেখবো এই যে একটা ছোট্ট বর্ডার চলে এসেছে। তো এইখানে দেখুন বর্ডারটা আমরা 1 পিক্সেলের পরিবর্তে 2 পিক্সেল করি। এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, এই যে দেখুন বর্ডারটা কিন্তু আসলে আসার কথা ছিল হেডিংয়ের ওপরে, কিন্তু বর্ডারটা এসেছে হেডিংয়ের ভেতরে। এটা হচ্ছে এই জন্য কারণ এটাকে ওভারফ্লো হিডেন করা হয়নি। আমরা এটাকে ওভারফ্লো হিডেন করব। ওটা ওভারফ্লো হিডেন নিয়ে আপনাদেরকে আগেও টিউটোরিয়াল দেওয়া হয়েছে, সো আপনারা জানেন। দেখুন এবার আমরা ওভারফ্লো হিডেন করছি, এবার আমাদের বর্ডারগুলো সঠিক জায়গায় সঠিকভাবে এসেছে। আমরা বর্ডারের কালারটা চাইলে এরকম ধূসর রং না রেখে আমরা এই যে আমাদের ওয়েবসাইটের যে কালার সেই কালারটাও দিতে পারি। আমরা পিক্সি দিয়ে কালার কপি করে আমরা এভাবে বসিয়ে দিলাম এখানে। এবার সেভ করি। দেখুন হ্যাঁ, যে এবার আমাদের এটা একটু ভালো লাগতেছে এবং বর্ডারটা আর একটু চিকন হলে মেবি আরেকটু বেটার লাগতো। 1 পিক্সেল দিই এবং রিফ্রেশ করি। এবার দেখুন আমাদের আমাদের সেকশনগুলো কিন্তু ঠিকঠাক মতোভাবে হয়েছে। তো এইখানে আপনাদেরকে একটা বিষয় সবসময় সতর্ক থাকতে হবে। আমরা একটু আগে যে প্রবলেমটা ফেস করেছি, যে আমরা কন্টেন্টের মধ্যে সমস্ত ইমেজকে 450 পিক্সেল ওয়েট দিয়ে দিয়েছিলাম, এই জন্য কিন্তু আমাদের হোম পেজের ইমেজেও কিন্তু সেটা ইফেক্ট করেছে, যেহেতু হোম পেজেও আমাদের কন্টেন্ট নামক আইডি আছে। তো এই ক্ষেত্রে আপনারা সবসময় ডিজাইনিংয়ের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে যখনই আপনি কোনো ডিজাইন করবেন, আপনি মেইন কন্টেন্টের নাম তো দিলেন, ঠিক আছে কন্টেন্ট, কিন্তু ভেতরের যে এলিমেন্ট সেগুলোর আইডি ক্লাস সবসময় আলাদা আলাদা ইউজ করবেন, যাতে করে কোনোটার সাথে কোনোটা মিলে না যায়। কারণ একটার সাথে যদি একটা মিলে যায় এবং সেটা যদি ওভাররাইট হয়ে যায়, তাহলে কিন্তু দেখা গেছে পরবর্তীতে আপনি বিপদে পড়ে যাবেন বা আপনার ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে সেই ডিজাইন ঠিক করতে অনেক ঝামেলা পোহাতে হতে পারে। তো এই জন্য ডিজাইন করার সময় খেয়াল রাখবেন যে একটা ক্লাসের নামের সাথে যেন আরেকটা ক্লাসের নাম বা একটা আইডির নামের সাথে আরেকটা আইডির নাম যাতে মিলে না যায়। কিন্তু কিছু কিছু সময় আমাদের ক্লাসের নাম একই ইউজ করতে হবে, সেটা তো আমরা জেনেই ইউজ করব, তাই না? সেটা তো আর ভুলবশত হবে না। কিন্তু আপনার ভুলবশত যাতে একটা ক্লাসের নামের সাথে আরেকটা ক্লাসের নাম মিলে না যায়। যদি এরকম মিলে যায় তখন দেখবেন যে ডিজাইনিং অনেক প্রবলেম হবে এবং ডিজাইনটা পারফেক্টলি মেলানো যাচ্ছে না। তো যাই হোক, এখানে আরও কিছু আমরা মডিফাই করব, মেনুতে কিছু স্টাইল দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে মেনু আছে একটা ড্রপডাউন, আমরা চাইলে এখানে আরও একটা ড্রপডাউন ঢোকাতে পারি এবং সাইড বারে কিছু স্টাইলিং করব। সো টিউটোরিয়ালের সময় অনেক হয়ে গেছে, এই টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি। আগামী ভিডিওতে আমরা বাকি কাজগুলো দেখার চেষ্টা করব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।